ভাইয়া বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আল্লাহ হালালুহু ওয়া হারামা হারামুহু। ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। বাবারা জীবনে তোমরা জানো হারাম মাল ভক্ষণ করবে না, তোমরা হারাম কাজে লিপ্ত হবে না, হারাম কাজ তোমরা করবে না। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জনেরা, যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে রেখে দিলেন। আয় আমার সাহাবাগণেরা, ও আমার সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা নামাজগুলো আদায় করবে, তোমরা রোজাগুলো আদায় করবে, তোমরা যাকাতগুলো দেবে, তোমরা হজগুলো করবে, মিথ্যা কথা বলবে না বাবা, সুদগুলো খাবে না বাবা, মদগুলো খাবে না বাবা। ও বাবা সাহাবায়ে কেরামগণেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি এই রকম ভাবে জিন্দেগিটা অতিবাহিত করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের ইন্তেকালের পরে আমার আল্লাহ পাক দয়ার জান্নাত নসিব করে দেবে। আর জোরে হবে না নারে সালাত। বক্তা সাহেব জিন্দাবাদ। আওয়াজ কি বন্ধ হচ্ছে না? তাহলে আমার তো ভুল শুনছি, মনে হচ্ছে আওয়াজ যেন কেটে যাচ্ছে। দেখেন আমার মা বোনেরা, একটু আগে আগে আসেন, মা আপনাদের পিছনে আটছে না, একটু আগে আগে আসেন, বারবার ডিস্টার্ব করলে ওয়াজের একটা বিঘ্নতি ঘটে যাবে, তাই তো নাকি বাবা? তাই নিজ নিজ দায়িত্বে একটু সকলে আগে আগে আসে, সকলে একটু আগে আগে আসে। বাবা, আল্লাহ নবী তাহলে বললেন হারাম কাজ করা যাবে না। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ যেটা দিয়েছে সেটা করতে হবে, রাসূল যেটা মানা করেছে সেটা করা যাবে না। কিন্তু আমরা মুসলমান কোনগুলো করি বেশি? রাসূল যেগুলো মানা করেছে বেশি। ভাইয়া বাবাজি সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মিরাজের রজনীতে, আল্লাহ নবী মিরাজ থেকে ঘুরে এসে আল্লাহ নবী সাহাবাদের ব্যক্ত করে, ও বাবা সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও বাবা সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মাতানির ভিতরে আমার নারী জাতেরা এমন করে জাহান্নামায় বেশি, আমার উম্মাতানির ভিতরে আমার নারী জাতেরা এমন করে জাহান্নামায় বেশি। আল্লাহ নবী সাহাবারা সবাই মন ক্ষান্ত করে বসে গেলেন, সবাই মনটা খারাপ করে বসে গেলেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মাতানির ভিতর থেকে নারীরা কেন জাহান্নামায় বেশি হবে? আল্লাহ নবী ওই সময় বলবেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মাতানিরা, ওই মহিলাগণেরা, তারা রাস্তাঘাটে চলবে অথচ তারা পর্দাগুলি করবে না। আমি রাসূলুল্লাহ দেখলাম একদল মহিলার মাথার উপরে কাঠ ঠোকরার মতন পাখি, ওই পাখিগুলো ঠোকর মারে আর তাদের মাথার খেনোগুলো খাই। আমি রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিবরাইল, মান হাউলাই, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, আপনি বলে দেন এই সমস্ত নারীরা কারা? এই সমস্ত নারীদের মাথার খেনোগুলো কেন খাওয়া হয়? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মাত
ভিতরে এই সমস্ত নারীগুলো তারা রাস্তাঘাটে চলাফেরা করে, ওরা মাথায় কাপড় দেয় না। এই জন্যই আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জাহান্নামায় এ শাস্তি প্রদান করেছে। কিসের জন্য বা? তারা নিজের শরীরটাকে ঢেকে ঢুকে রাস্তাঘাটে বের হয় না, মাথায় কাপড় না দিয়ে তারা চলাফেরা করে না। ভাই বিষয়টা একটুখানি বোঝানোর জন্য বলছি, মা বোনেরা মনে কষ্ট নেবেন না। শোনা, আমি আপনাদের ছেলে হিসাবে ভাই হিসাবে বলছি যে পার্শ্বে কবরস্থান, এই কবরে আমাদের যেতে হবে। মরণকে একটু ভয় করার দরকার আছে না নাই? জোরে বলেন। হারাম হালাল আমাদের ভাই সবাই আমরা বুঝি, কিন্তু কেউ করি না, কেউ আমরা মানি না। কে জানি না আমি আপনি যে নামাজ না পড়লে গুনাহ হবে? কে জানি না আমি আপনি যে পর্দা পশির না করলে গুনাহ হবে? আমার অনেক যুবক ভাইরা এখনো পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাবগুলো ফেরে, প্রস্রাব ফেরাতে এখনো পানি পর্যন্ত নেয় না। আছে না নাই গো? এটাই তোমার জাহান্নাম যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। তুমি যে সর্বদা নাপাক হয়ে থাকতেছো, এটাই তোমার জাহান্নামায় যাওয়ার মুখ্য সচিব একটি কারণ হবে। অসুবিধা কি? অসুবিধাটা কি? আমার কোনো অসুবিধা নাই, কিন্তু ভাই আপনারা মহব্বত করে নিয়ে এসেছেন, বসিয়েছেন, তাই দুটি কথা বলছি। ভাই আমাদের জাতি পিতার নাম কি ছিল ভাই? একটু কথা বলেন। আমাদের জাতির পিতা হযরত আদম হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ। কি নাম বললাম বাবা? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমাদের আদি পিতার নাম হলো হযরতে আদম সফিউল্লাহ। মনে থাকবে বাপ? মনে থাকবে? আচ্ছা বলেন তো দেখি আমাদের আদি পিতার নাম কি? আমি তো শুনতেই পাইনি, যেন কবরস্থান থেকে আওয়াজ আসতেছে। হ্যাঁ, এতগুলো মানুষ সব জিন্দা না সব মুর্দা গো? একটু আওয়াজ দিয়ে বলে আমাদের আদি পিতার নাম কি? নবী আদম সফিউল্লাহ। আমাদের জাতির পিতার নাম হলো নবী ইব্রাহিম খলিলুল্লাহ। মনে রাখবেন বাবা, মুসলমান যেহেতু এগুলো জানার দরকার, আমরা জানি না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, নবী ইসমাইল জাবিহুল্লাহর আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা একটুখানি বলি। ও মায়েরা, বোনেরা, ও আমার আম্মা জান, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা। মনে কষ্ট নেবেন না মা, মনে দুঃখ নেবেন না। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমাদের জাতির পিতা নবী ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয় বিবি মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা পর্দা পুশিন করতে, ইজ্জতের কতটা দাম দিতে, ইজ্জতটা কতটা তার কাছে মহত্ব ছিল। এক তারিখে আম্মা জানের সঙ্গে ভাই বাবাজি আম্মা জান হাজেরা এমন করে আপনার বাজারে পৌঁছে গেলে, বাজারে মায়ের সঙ্গে কোনো কাজ কর্মে, কোনো দরকারের বিষয়ে আম্মা জান হাজেরা পৌঁছে গেলেন। ওই সময় একটা দর ছিল, ওই এলাকায় একটা লম্পট ছিল, ওই এলাকায় একটা চরিত্রহীন মা ব্যক্তি ছিল, ওই এলাকায় একটা এমন করে জিনাকারী ব্যক্তি যার নাম হলো বাদশাহ সাদন। কি নাম বলেছি বাবা? বাদশাহ সাদন। এই বাদশাহ সাদনের মতন লম্পট চরিত্রহীন আর কেউ নাই। ওর খালি কাজ হলো যেগুলো এলাকায় সব থেকে দেখতে শুনতে রমণী, আপনার সুন্দরী, সেই সমস্ত নারীগুলোর ইজ্জতটা নষ্ট করে দেওয়া, তার সতীত্বটা নষ্ট করে দেওয়া। বাদশাহ সাদনের লোকেরা আম্মাজান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য রেখেছে। আম্মাজান হাজেরা তখন উঠতি বয়স, যুবতী বয়স, বিয়ে তখন হয়নি নবী ইব্রাহিমের সঙ্গে, যুবতী বেলাকার কথা বলছি।
আম্মা জান হাজেরা বুঝতে পেরেছে বেঈমানদের এমন করে কুনজর আমার উপর পড়ে গেছে। মায়ের কাছ থেকে এমন করে বাজারে কাজ ছেড়ে দিয়ে মায়ের কাছে চলে এসেছে। সূর্য ডুবে ডুবে যাওয়া ভাব, আর মায়ের পা দুখানা জড়িয়ে ধরেছে। মা জননী, ও মা জননী, জননী মা, আপনি আমায় ক্ষমা করে দেন, আপনি আমায় মাফ করে দেন, আপনি আমায় ক্ষমা করে দেন মা, আপনি আমায় মাফ করে দেন। এই সময় বুড়ি মা বলেছিল, ও হাজেরা, হাজেরা, তুমি আমার কাছে কেন কান্নাকাটি করো, কেন তুমি রোনাজারি করো, তুমি কেন এমন করে কান্নাকাটি করো? তোমাকে আমি কিসের জন্য মাফ করে দেব মা? তুমি আমার কাছে কি অন্যায় করে ফেলেছো? কি দোষ তুমি আমার কাছে করে ফেলেছো? ও মা জননী, আপনি কি দেখেন না ওই বাদশাহ শাহরুনের লোকেরা আমি হাজেরা আমার দিকে লক্ষ্য রেখেছে, আমি হাজেরা আমার দিকে কোন নজর দিয়েছে। ওই বাদশাহ শাহরুনের লোকেরা হয়তো আমাকে রেহাই দেবে না মা, আমাকে ছেড়ে দেবে না মা। ও মা জননী, আমার সতীত্বটা বজায় রাখার জন্য, আমার ইজ্জতের সম্মান রাখার জন্য আমি বাড়ি ছেড়ে চলে যেতে চাই। আমি বাড়িতে থাকবো না মা, আমি বাড়িতে থাকবো না। দু চোখ যেদিকে যাবে আমি হাজেরা সেদিকে চলে যাব। জোরে বলে আর একটু জোরে হবে না সুবহান। বুড়িমা ওই সময় বললেন, হাজেরা, ও বিঠি হাজেরা, তুই আমার একমাত্র সম্পদ। তোর আব্বা জান দুনিয়ায় বেঁচে নাই, তোর বড় ভাই সেও ইন্তেকাল করেছে। ও হাজেরা, তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাবে, আমি বুড়িমা কার সাহারা নিয়ে বেঁচে থাকবো? আমি কার সঙ্গে দুটি কথা বলবো? আমি কার সঙ্গে মজা করব? ও হাজেরা, তুমি এত বড় ডিসিশন কেমন নিলে? ও মা, আপনি কি দেখেন নাই ওই বেঈমান লম্পট সাধনের লোকেদের কুনজর পড়ে গেছে? হঠাৎ করে যদি আমার বাড়িটা ঘেরাও করে নেয়, আর যদি আমি হাজেরা আমাকে টানতে টানতে নিয়ে চলে যাই, আমার বড় ভাই নাই যে ওই বেঈমানদের সামনে গিয়ে রুখে দাঁড়াবে। আমার দুনিয়াতে আব্বা বেঁচে নাই যে বেঈমানদের সঙ্গে মোকাবেলা করবে। ও মা, আপনি বুড়ি মানুষ, আপনার বয়স হয়েছে, আপনি কিছুই করতে পারবেন না। বেঈমান নিয়ে গিয়ে আমার ইজ্জতটা, সতীত্বটা নষ্ট করে দেবে মা। আমি জান দিয়ে দিতে রাজি আছি, তথাপিও আমি বাদশাহ সাধনের মতন লম্পট বাদশার হাতে আমার ইজ্জতটা আমি তুলে দিতে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোথায় আছেন আমি আপনি যে যে ইজ্জতের কদর আমি আপনি করতে জানি নাই? হ্যাঁ, আমরা ভাই এমন করে দেখবেন, আমার যুবক ছেলেরা কিছু কিছু আছে, আপনার ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, নিজের বিবিদের আপনার ছবিগুলো স্ট্যাটাস দেয়, কেউ বা স্টোরিতে আপনার দেয়, দিয়ে কি করে মুখে আপনার একটা ওই লাভ চিহ্ন মতন স্টিকার হয় ভাই, ওইটা দিয়ে দেয়। মানে শরীর দেখলে অসুবিধা নাই, মুখ দেখলে অসুবিধা। আমি কি ভুল বলছি বা? আমি কি ভুল বলছি? আমার যুবক ভাইয়েরা, আমার বোনেরা, আমার আব্বারা, ভাইয়েরা এই কাজগুলো করতেছে ভাই। মুখের ওপরে একটা আপনার স্টিকার দিয়ে দিচ্ছে, কার চেহারা এটা দেখতে আমি বুঝতে পারবো না, কিন্তু যে ফারিস্তা দুটো আছে, আপনি যে শরীরটা দেখাচ্ছেন, এরা তো বুঝতে পারে না, পারে না। কথা বলেন বাপ, আমি কি ভুল বলতেছি? পর্দা ভাই এমন করে ফরজ, ও মায়েরা বোনেরা। আর এখন ভাই এমন করে আপনার তওবা তওবা, যেভাবে আপনার বোরখাগুলো আমার মায়েরা ফ্যাশন করে নিয়েছে ভাই, খালি বোরখা পরলেই যে ফরজ পর্দা আপনার আদায় হয়ে গেল তা। আমি ভাই একবার সুন্দরবন এলাকায় জলসায় গিয়েছিলাম,
তা বলছে হুজুর আপনাদের আসার আগে আমরা গতকালকে আমরা মেয়ে ছেলে শিল্পী দিয়ে আমরা গজল করিয়েছি। তা বললাম দেখি একটু। তা এমন করে ভাই মোবাইলে আমাকে দেখালো, মেয়েটা বেশ হিজাব মুখটা খালি করে বলতেছে পর্দা করো নারী, তোমার সর্ব দিকে পর্দা। মানে ও স্টেজে উঠে মেয়েদেরকে বলতেছে নারীরা তোমরা পর্দা করো, কিন্তু ও নিজেই বেপর্দা। আমার কথা কি বুঝতে পারছেন বাপ? হিসাবটা ভাই ওই জায়গায় দাঁড়িয়ে গেছে। এই জন্য আমাদের এই পরিণতি। ভাইয়া বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দেরা, ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, শুনে যান রাতের বেলা আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় জানিয়েছিলেন মা জননী আপনি আমায় বাঁচাতে পারবেন না, আপনি আমায় ঠেকাতে পারবেন না। ও মা জননী, এজন্যই আমি জীবন দিয়ে দিতে প্রস্তুত রয়েছি। তথাপিও বাদশাহ সাধনের হাতে আমার ইজ্জত আমি তুলে দেব না। বুড়িমা ওই সময় জানিয়েছিল ও হাজেরা, ও হাজেরা, হাজেরা যাও যাও চলে যাও, যেদিকে তোমার দু চোখ চলে যাবে তোমার ইজ্জতটা বাঁচানোর জন্য, তোমার ইজ্জতটা হেফাজত করার জন্য আমি বুড়িমা জানিয়ে দিলাম যাও যাও হাজেরা, তুমি সেদিকেই চলে যাও। আম্মা জান হাজেরা অঝর নয়ের কান্না কাটি করে গো, আম্মা জান যার করে কান্না কাটি করে। আম্মা জান হাজেরা এক পা করে আগায় আর বাড়ির দিকে ফিরে ফিরে তাকায়। আল্লাহ পাক আমার বুড়িমাকে আমি একা রেখে দিলাম। আয় আল্লাহ হিফাজত করনে ওয়ালা আপনি, আমি ইজ্জতটা বাঁচানোর জন্য আমি হাজেরা বাহির হয়ে গেলাম। জোরে বলুন আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আম্মা জান হাজেরা গভীর জঙ্গলের ভিতরে একা 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 হাঁটতে আরম্ভ করলে, গুটি 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 পায়ে চলতে আরম্ভ করলে। আম্মা জান হাজেরার একটা দিন অতিবাহিত হলো, দুইটা দিন অতিবাহিত হয়ে গেল। হাজেরা আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলে, এ রব্বুল আলামিন আল্লাহ পাক, ও দয়াময় মাহবুব, আল্লাহ মে হাজেরা, আল্লাহ মে হাজেরা আমার সতীত্বটা বজায় রাখার জন্য, আল্লাহ আমার ইজ্জতটা বজায় রাখার জন্য আমি হাজেরা বাড়িটা ছেড়ে দিয়ে আমি জঙ্গলের ভিতরে একা 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 দিন কাটাই। আয় আল্লাহ জঙ্গলের ভিতরে বাঘেরা রয়েছে, আয় আল্লাহ জঙ্গলের ভিতরে সিংহরা রয়েছে, আয় আল্লাহ জঙ্গলের ভিতরে ভাল্লুরা রয়েছে। আল্লাহ পাক আমি হাজেরা দোয়া চাই সমস্ত পশু পক্ষী জানো, সমস্ত জানোয়ারেরা জানো আমি হাজেরা আমার বন্ধু হয়ে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি নারী মানুষ, আমি মহিলা মানুষ, একাই রয়েছে আল্লাহ। আল্লাহ জানি না কোথায় বাঘ রয়েছে, ভাল্লুক রয়েছে, কোথায় সিংহ রয়েছে। আল্লাহ আমি তো মানুষ, হয়তো আমাকে খেয়ে নেবে, কিন্তু আল্লাহ আমি ইজ্জতটা বাঁচানোর জন্য এসেছি। কি বাঁচানোর জন্য? কথা বলে না। কি বাঁচানোর জন্য? সম্মান, ইজ্জত, সতীত্ব বাঁচানোর জন্য, যেটা আমরা এখন ভাই বাজারে নিলাম করে দিচ্ছি। খালি ভাই শরীরটাই খালি ইজ্জত নয়, বোঝানোর জন্য বলি বাবা যে আপনি আমার অসম্মান, এটাও তো একটা সম্মান। আল্লাহ কোরআনে বলেছে তো ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিআদিকাল খায়র। ইজ্জত দেনেওয়ালা কে? আল্লাহ। জোরে বলেন
আল্লাহ। আচ্ছা ভাই, আপনারা কি রাগ করছেন আমার কথায়? এই রাগ করছেন? একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আপনি ভাই একটুখানি ভাই নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মনে হচ্ছে আপনার ভোর 4টে বেজে গেছে। হ্যাঁ, ভোর 4টে বেজে গেছে বাপ। আমরা ভাই সেই কৃষ্ণনগর থেকে আপনার জার্নিং করে সারাদিন রোজা অবস্থায় এই জায়গায় এসেছি। হ্যাঁ, রাস্তার ভেতরে আপনার মোটামুটি জলঙ্গির আগে ইফতার করেছি গাড়িতে। তবে ভাই আপনারা যদি ভাই এমন করে আপনাদের ভোল্টেজ কম থাকে তাহলে আমাদের চলবে কি করে? কথা ঠিক না ভুল গো? আমি তো আমার নামে জিন্দাবাদ বলতে বলি নাই, যে আল্লাহ পাক আমাকে আপনাকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, রিজিক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেই আল্লাহ পাকের নামটা বুলান করতে বলছি। করা যাবে না বাপ? এই হবে না বাপ? একটু উচ্চ আওয়াজে হবে। দেখি কেমন আপনারা দেন নারায়ে তাকবীর। এখনো চেপে রেখেছে আমার ভাইরা। হ্যাঁ, সব তো কালো চুল, একটাও দাড়ি সাদা নাই, চুল সাদা নাই। হ্যাঁ, মুর্শিদাবাদের লোক গো আপনারা। আমাকে জিজ্ঞাসা করছিলেন একটা চাচা যে আপনাদের নদিয়ায় মুসলিম সংখ্যা কম, অসুবিধা হয় না? আমি বললাম না, আলহামদুলিল্লাহ আমাদের চাপড়ায় 80% মুসলিম আছে। কত শতাংশ? 80। নদিয়ায় একটাই থানা, সেটা হলো চাপড়া। ওই চাপড়াতে ভাই 80%, আর বাদ বাকি সব মোটামুটি ভয়ে ভীতু হয়ে রয়। আমাদের চাপড়াটা একটু ভালো আছে। তো ভাই আপনারা মুর্শিদাবাদের লোক, সিংহের লোক আপনারা ভাই, একটু উচ্চ আওয়াজে দেন যা যতটা দম রয়েছে নারায়ে তাকবীর। আমি যতটা টেনেছি আপনারা টান দিয়েছেন? হ্যাঁ না, টানের কথা বলেছি, জোরের কথা বলিনি। আমি যতটা টান দিয়েছি আপনারা দিয়েছেন? হ্যাঁ ভাই, আমি যতটা দিচ্ছি আপনাদের যতটুকু দম রয়েছে সবাই টেনে ধরবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মোহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। রমজান সেনে কালো পাক নবী মুহাম্মদ। রমজান সেনে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাবা যে ওয়াসাল্লাম। আমার ভাইরা, ভাই যদিও আমাকে বলা হয়েছে হুজুর একটু মাঝে মাঝে গজল বলবেন, আমাদের আম্মা জান বোনের একটু গজল পছন্দ করে নাকি গো? আমি বলবো বাবা, মরণ নিয়ে ভাই এখানে যেহেতু কবরস্থান আছে, মরণ নিয়ে হোক। একদিন তোমারি নাম হবে মসজিদে এলান, একদিন তোমারি নাম হবে মসজিদে এলান, একদিন তোমারি ঘর হবে মাটির ভিতর। তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি রেখো কবরের মান সম্মান। একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাফন। বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাফন। নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমার ঘর হবে মাটির
মসজিদে এলান। জোরে বলুন মারহাবা। মারহাবা, একটু জোরে বলবেন না মারহাবা। মারহাবা। বাবা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি একজন নারী মানুষ, আল্লাহ আপনি আমাকে সবার সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেন। আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়ে বাঘেদেরকে, ভাল্লুদেরকে, সিংহদেরকে বললেন, এ হিংস্র প্রাণীরা, এই জঙ্গলের পশু পক্ষীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দে হাজেরা তোমাদের জঙ্গলে থাকবে, জঙ্গলে বসবাস করছে, তোমরা যেন একটি পশম পর্যন্ত ক্ষতি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাকের বান্দি আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সবাই ভাই দিন থেকে দিন কেটে গেল, 4 দিন কেটে গেল, 5টা দিনের মাথায় আল্লাহর কাছে আবারও দোয়া চাইতে আরম্ভ করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি হাজেরা 4 থেকে 5 দিন অনাহারে রয়েছি, আয় আল্লাহ খাওয়া হয় নাই, আয় আল্লাহ খেতে পাই নাই, আয় আল্লাহ আপনি আমাকে যদি কিছু খেতে দেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক আমি হাজেরা জানিয়ে দিলাম রব্বুল আলামিন, আল্লাহ এই জঙ্গলে যে সমস্ত গাছ রয়েছে, এ গাছের এমন করে যে সমস্ত তরুণ তাজা কাঁচা পাতাগুলো রয়েছে, আমি হাজেরা মুখে দিয়ে চাবিয়ে নেব, আমি তার রসগুলো পান করে নেব। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক আপনি ওই রসের দ্বারাই আমার রিজিকটা, আমার পেটটা, আয় আল্লাহ আপনি পরিপূর্ণতা দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আম্মা জান হাজেরা ওই গাছের আপনার তরুল তাজা পাতাগুলো, কচি 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 পাতাগুলো ছিঁড়ে আর মুখে দেয়, ছিঁড়ে আর মুখে দেয়, আর চাবাই চাবাই চাবিয়ে 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 মুখের ভিতরে রসটা তৈরি করে নিয়ে নিজে ডোকটা গিলে নেয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাজেরার পেট আমার আল্লাহ পরিপূর্ণতা করে দেয়। জোরে বলুন ভাই বাবাজিরা, আমার সংক্ষিপ্ত আকারে নিয়ে যাই বাবা, বহু বড় আলোচনা। ভাই বাবাজি, 14 দিন কেটে যাওয়ার পরে আম্মা জান হাজেরা এমন করে চিন্তা আরম্ভ করলেন, আহারে আমি হাজেরা আজ 13 থেকে 14 দিন চলে এসেছি, আমার বুড়ি মায়ের খোঁজ নিই না, আমার বুড়ি মা কেমন আছে জানি না। আমি হাজেরা আমি রাতের অন্ধকারে আমি চুপি চুপি করে বাড়ি থেকে আমার মা জননীর খবর নিয়ে আসি। আম্মা জান হাজেরা চুপি চুপি রাতের গভীর অন্ধকারে হাজেরা বাড়িতে পৌঁছে গেলে জানালা দিয়ে ছোট্ট করে ডাকে, মা মা মা, ও মা জননী, আমি হাজেরা এসেছি মা, আপনি দরজা খুলে দেন। আম্মা জান সাড়া দেয় না, আম্মা জান কথা বলে না, আম্মা জান কথার কোনো উত্তর দেয় না। আম্মা জান হাজেরা মনে মনে চিন্তা করলেন, আমার মা হয়তো অসুস্থ হয়ে রয়েছে, আমার মা হয়তো কথা বলতে পারে নাই, আমি হাজেরা একটুখানি উঁকি মেরে দেখি, আমি হাজেরা একটুখানি ঝেঁকে ঝাঁক মেরে দেখি। আমি হাজেরা ঝাঁক মেরে দেখলাম আমার মা জননী আর ঘরে নাই, আমার মা জননী ঘরে নাই। আমি হাজেরা কান্নাকাটি আরম্ভ করলাম, আমার মায়ের বান্ধবী খালার বাড়িতে পৌঁছে গেলাম। ও মায়ের বান্ধবী খালা,
মা জননী কোথায়, আমার মায়ের সন্ধান কি জানে, আমার মা জননী ঘরে কেন নাই? ও হাজেরা হাজেরা, ও হাজেরা, তুমি জোরে জোরে কথা বলো না হাজেরা। বাদশাহ সাদন লম্প তোমাকে এমন করে যে ব্যক্তিটা ধরিয়ে দিতে পারবে ওর উপরে ইনাম দিয়েছে, পুরস্কার দিয়েছে হাজেরা। তুমি জোরে কথা বলো না, বলো না, বলো না। তুমি এমন করে দাঁড়িয়ে যাও চুপটি মেরে, আমি তোমার খালা, তোমার সঙ্গে আমি দেখা করে কথা বলবো। আম্মা জান হাজেরা দাঁড়িয়ে গেলে মায়ের বান্ধবী খালা হাজেরার কাছে সে বললেন, হাজেরা, ও বিটি হাজেরা, তুই যেদিন সন্ধ্যা বেলায় বাড়ি থেকে চলে গিয়েছিলি, তুই যেদিন বাড়ি থেকে চলে গিয়েছিলি গভীর রাত্রিতে বাদশাহ সাদনের লোকেরা এসে তোর বাড়িটা চারিদিকে ঘেরাও করে ফেলেছিল রে হাজেরা। এমন করে সবাই ডাকতে আরম্ভ করলে, ও হাজেরা হাজেরা, পালাবার রাস্তা নাই হাজেরা। জেলেরা মাছ ধরার জন্য পুকুরে জালটা ফেলে, মাছ যেমন পালাতে পারে নাই, ও হাজেরা তোমার বাড়িটা আমরা সাধনের লোকেরা ঘেরাও করেছি, পালাবার কোনো রাস্তা নাই। বুড়িমা ঘুম থেকে উঠে বললেন, ও বাবা তোমরা কারা? কেনই বা আমার মায়ের নাম ধরে তোমরা ডাকাডাকি করো? কেনই বা আমার হাজেরাকে তোমরা খোঁজাখুঁজি করো? আমি বুড়িমা যখন বলতে গেল, তোমার মা জননী যখন গেল, তোমার মা জননীর চুলের বুটুটা ধরে বাদশাহ সাদনের লোকেরা টানতে 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 ওই বাদশাহ জেলখানায় আবদ্ধ করেছে। আম্মা জান হাজেরা কান্নাকাটি করে গো, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার মা জননী, বুড়ি মা জননী এত কষ্ট করতে হলো, আয় আল্লাহ ইজ্জতটা বাঁচানোর জন্য, আয় আল্লাহ সম্মান বাঁচানোর জন্য, আয় আল্লাহ ইজ্জতটা রক্ষা করার জন্য আমার বুড়ি মাকে জেলখানায় আবদ্ধ হতে হলো। তথাপিও আমি হাজেরা জানিয়ে দিলাম, ওই বেঈমান সাদনের হাতে ধরা দেব না, দেব না, দেব না। আমি হাজেরা মারা যাব, আমি হাজেরা মারা যাব, তথাপিও ওই লম্পটের হাতে আমি ধরা দেব না। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও হাজেরা, তুমি যেদিনকে বেরিয়ে গিয়েছিলে বাড়ি থেকে, তোমার মা জননীকে টানতে টানতে বেঈমানেরা জেলখানায় আবদ্ধ করে দিয়েছে। ও হাজেরা, তোমার মা জননী এখন জেলখানায়। আম্মা জান হাজেরা কান্নাকাটি করছেন আর এই দোয়া করতে করতে আবার জঙ্গলের দিকে চলে গেছে। তথাপিও নিজের ইজ্জতটা ভাই এমন করে বিলীন করে নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। তথাপিও বেঈমানের কাছে হার মেনে নেয় নাই। কিন্তু ভাই আমার আপনার যদি দিক দেখতে হয়, দেখবেন ভাই এখন অনেকটা ইহুদিদের চাল চলন আমাদের ভিতরে ঢুকে গেছে। ইমান কিভাবে নষ্ট করব সেই চিন্তা ফিকির, মানে ডাইরেক্ট পারতেস না। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কি বাক্য? হাতে না পারলে পাতে মারবো। আছে না নাই বাবা? একটু বলেন। হাতে না পারলে পাতে মারবো। তা ভাই ইসরায়েল, যে ইসরায়েল এমন করে ইহুদি খ্রিস্টান এরা আমরা মুসলমান, আমাদের হাতে না মেরে আমাদের পাতে মারতেছে। কোন জায়গায় জানেন? ভাই আপনাদের বাড়িতে যাই নামাজ আছে, কার কার একটু হাত তোলেন তো দেখি, একটু হাত তোলেন, হাত তোলেন। কার কার বাড়িতে যাই নামাজ আছে? আর কাউরি বাড়িতে নাই?
ও হাত তুলতেছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আর তুলতে হবে নি। এবার আমি যেগুলো বলছি এবারে বুঝে নেন। কার কার জাই নামাজের মাঝখানে ভাই কাবা শরীফের মক্কা মদিনার ছবি দেওয়া আছে? এই দেখেন অনেক কটা উঠেছে। ওই বাড়ি যাবেন, বাড়ি গিয়ে ওই জাই নামাজে আর নামাজ পড়বেন না। বলবেন হুজুর নতুন ফতুয়া শিখালেন তো মনে হচ্ছে, জাই নামাজে নামাজ পড়বো না মানে? ভাই আমি যেটা বলতে যাচ্ছি একটুখানি বুঝে নেন, কেননা ভাই এগুলো একটু বোঝার বিষয়। বাবা আমরা মক্কা মদিনাকে আমরা মাথার উপরে রাখি, কথা বলেন চটচট করে ভাই। আমরা মক্কা মদিনাকে আমরা মাথার উপরে রাখি, যে কাবা শরীফের দিকে ফিরে ফিরে মুসলমানরা নামাজ পড়ে, ওই কাবা শরীফের আপনার ছবি আমাদের ভাই জাই নামাজে দিয়েছে একেবারে মাঝ বরাবর। আপনি রুকুতে থেকে যখন সেজদায় যাবেন আপনার হাঁটু পড়বে কোথায়? কোথায় পড়বে? একেবারে কাবার ছাদে। কোথায়? কথা বলে না, একেবারেই কাবার, একেবারে কাবা ছবির ওপরে। আপনি যখন হয়তো জায়নামাজটা তুলতে যাবেন বা অন্য একটা জিনিস আনতে যাবেন, ওই আপনার পায়ের তলায় কাবা ছবিটা আসবে না আসবে না? কথা বলে না, আসবে না আসবে না? এগুলো ভাই আমার আপনার ঈমান কমজোর করার একটা কৌশল, যে এগুলো হলো আমাদের ঈমানটা কমজোর করার একটা কৌশল। কেন? বদরের যুদ্ধে ভাই সাহাবাদের ঈমানি শক্তিটা ছিল বলে ভাই আল্লাহ পাক সাহাবাদেরকে জয়ী করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাদিস তুলে আপনি দেখেন, আল্লাহ নবীর কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে তো তলোয়ার নাই, আমাদের কাছে তো চাকু নাই, আমাদের কাছে তো আল্লাহর নবী তলোয়ার নাই, আমরা যুদ্ধ করব কি করে? আল্লাহ নবী বললেন, ওই যে শুকনা খেজুর গাছ দেখছো, যাও ওই শুকনা খেজুর গাছের ডাল তোমরা নিজের মাপের মতন তোমরা কেটে নাও, আর বেঈমানদের গর্দানে রেখে দেবে, মেরে দেবে, আল্লাহ পাক তলোয়ারের কাজ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈমানি জোর তাদের ছিল বলে। আর আমাদের ঈমান কেমন জানেন? নূপুর শর্মা কুকুর শর্মা ছিল না ভাই একটা, শোনেননি আপনারা? ওই কুকুর শর্মা এমন করে নবী পাকের এমন করে ভাই গুস্তাখ করেছিল, তা আমরা মুসলমান আমাদের কিন্তু রক্ত ফোটে নাই। বলবেন হুজুর আবার রক্ত ফোটানোর কথা বলতেছেন কেন? কথা বুঝছেন না বোঝেন নাই? ভাই আমার আব্বাকে যদি ভাই ওই যে ধান লাগানো আছে ওর উপরে যদি কেউ কলার ধরে, আমি বেটা এই জায়গায় বসে বসে ওয়াজ করব না যাব? কথা বলে না, আমি যাব না। কেন? ওটা আমার আব্বা, প্রতি একটা টান আছে, রক্তের একটা সম্পর্ক আছে। তা রাসূলুল্লাহর সঙ্গে ইসলামের সঙ্গে যদি আপনার সেই রকম সম্পর্ক থাকতো, তাহলে কুকুর শর্মা যখন ভাই নবী পাকের গোস্তাখ করলো, তুমি মুসলমান, তুমি ঈমানদার, তোমার অতটা যদি ঈমান থাকতো তুমি কোনোদিন বসে থাকতে পারতে না। আমার কথা কি বোঝা যাচ্ছে বাপ? এই ঈমানগুলো ভাই কমজোর করতেছে, ঈমানগুলো কমজোর। আমাদের পৃথিবীতে সব আমার করি, সব আমার করি, কিন্তু ভাই পৃথিবীতে কিছু কি আমার আছে? এই কিছু কি আমার আছে? কিছুই আমার নাই, কিছুই আমার নাই। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আপনাদেরকে ভাই একটু বোঝানোর চেষ্টা করি। এ ইহুদিরা, এ খ্রিস্টানি দলেরা, এ ভাই নাসারারা, আমরা ইমানদার মুসলমান, আমাদের ইমানটা কমজোর করার জন্য বড় বড় আলেম সাজিয়ে আমাদের মুসলিমদের ভিতরে ছেড়েছে। একেবারে মাওলানা তৈরি করে আমাদের ভিতরে ছেড়ে দিয়েছে। ওই তারা এসে মোটামুটি আপনার ছোট ছোট ডালপালাগুলো ছাড়তেছে। ডালপালা বোঝেন? ওই নফল, আপনার সুন্নতে গায়ের মুআক্কাদা, মুস্তাহাব, এগুলো হলো ডালপালা। একটা গাছ যখন কাটা হয়, বড় গাছ, আগে ডালপালা কাটে না গোড়া কাটে? আগে ডালপালা কাটে। তা ভাই ওই নফল, সুন্নত, মুস্তাহাব এগুলো ছাঁটতেছে। কি করতেছে? এগুলো ছাঁটতেছে। একদিন এসে একেবারে গোড়া দেবে, একদিন এসে গোড়া দিয়ে দেবে। ভাই অসুবিধা হবে না, কাউরির অসুবিধা হবে না। কেন? সব জিনিসের একটা অভ্যাস,
এটা সয়ে যায় মানুষের পিঠে। ভাইয়া বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা, আমি ওদিকে লম্বা চওড়া করব না ভাই। ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আম্মা জান হাজেরা এমন করে ভাই বাবাজি আবার জঙ্গলের দিকে রওনা হয়ে গেলে, আবারও জঙ্গলে দিনগুলো কাটাতে আরম্ভ করলেন। রাত চলে যায়, দিন চলে আসে, দিন চলে যায়, রাতও চলে আসে। আম্মা জান হাজেরা ওই জঙ্গলে একা 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 রয়ে যায়। এক তারিখে হঠাৎ করে বাদশাহ সাধনের লোকেরা আম্মা জান হাজেরার খোঁজ পেয়ে গেল, আম্মা জান হাজেরার সন্ধান পেয়ে গেল। আম্মা জান হাজেরাকে ধরার জন্য ওই বাদশাহ সাধনের লোকেরা জঙ্গলের 3 দিক ঘেরাও করে ফেললো। ডাইনের দিকে ঘেরাও করলো, বাঁয়ের দিকে ঘেরাও করলো, সামনের দিকেও সৈনিক দিয়ে ঘেরাও করলো, পিছনে হলো মিশরের নীল নদী। ও হাজেরা হাজেরা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি আমাদের হাতে ধরা দাও। বাদশাহ সাধন তোমার ইজ্জত নষ্ট করবে না, বাদশাহ সাধন তোমার সতীত্বটা নষ্ট করবে না, তোমাকে বিবাহ করে তোমাকে আমাদের রাজ দরবারের রানীর মর্যাদা দেবে। ও হাজেরা, আমাদের সামনে আমাদের সৈনিক, ডাইনে আমাদের সৈনিক, বাঁয়ে আমাদের সৈনিক, পিছনে বিশাল বড় নীল নদ, হাজেরা পালাবার কোনো রাস্তা নাই। ও হাজেরা, তুমি আমাদের হাতে ধরা দাও। আম্মা জান হাজেরা বললে, এ লম্পট সাধনের লোকেরা, ও সৈনিকেরা, তোমরা শুনে রেখে দাও, আমি হাজেরা যে ইজ্জতটা বাঁচানোর জন্য বাড়ি ছাড়লাম, যে ইজ্জতটার জন্য আমার বুড়ি মাকে তোমরা টানতে টানতে জেলখানায় বন্দি করলে, যে ইজ্জত সম্মানের জন্য আমি হাজেরা গাছের পাতাগুলোকে আমি বসবাস করলাম, ওই ইজ্জত আমি বাদশাহ সাধনের হাতে আমি কোনো মতেই তুলে দেব না। আম্মা জান হাজেরা জানিয়ে দিলে, এ লম্পট সাধনের লোকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি হাজেরা জানিয়ে দিলাম, আমি হাজেরা ঘোষণা করলাম, পিছনের বিশাল বড় নীল নদে আমি খুশি মনে ঝাঁপ দিয়ে দেব, আমি রাজি হয়ে ঝাঁপ দিয়ে দেব, আমার নিজের জীবন শেষ করে দেব, তথাপি আমার ইজ্জতটা আমার সম্মানটা ওই বাদশাহ সাধনের হাতে তুলে দেব না। সঙ্গে সঙ্গে আম্মা জান হাজেরা আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলেন, হে রব্বুল আলামিন, আল্লাহ পাক, ডাইনে শত্রু, হে আল্লাহ বাঁয়ে শত্রু, হে আল্লাহ সামনে শত্রু, আল্লাহ পিছনে নীল নদী, আমি হাজেরা আল্লাহ আমি জানি জীবন দিতে নাই, হে আল্লাহ খুদ খুশি করতে নাই, হে আল্লাহ নিজের হকে জান দিতে নাই, আমি হাজেরা আর কোনো পথ পাই না, আমি হাজেরা এজন্য এই পথটা বেছে নিতে ইচ্ছুক। হে আল্লাহ, আপনি আমায় বাঁচিয়ে রাখবেন না, ইন্তেকাল করে দেবেন, আপনি আমার মওত নসিব করবেন কিনা জানি না, আমি হাজেরা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে আম্মা জান হাজেরা ওই সময় নীল নদে ঝাঁপ দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে নীলনদ, বিশাল বড় নীলনদ, আপনারা শুনেছেন ওই যে নীলনদ ভাই, যে নীলনদে ফেরাউন কেমন করে আপনার
ডুবিয়ে মারা হয়েছিল। ভাই তাফসিরে জালালাইন শরীফ একটি মজার কথা আছে, শুনেছেন কিনা জানি না। আমরা একটা কথাই ভাই বলি না, বাংলা কথা, যার শেষ ভালো তার, একটু জোরে বলেন বাপ, যার শেষ ভালো তার সব ভালো, আমরা শুনেছি। তা ভাই পৃথিবীতে যত বড় বেঈমান, যত বড় কাফের, যত বড় নবীদের দুশ্মন হোক না কেন, সবাই জানতো আল্লাহ সত্য, সবাই জানতো নবীরা সত্য, আসমানি কিতাবগুলো সত্য, কিন্তু ওরা মেনে নেয়নি নিজের আহম্মিয়তের জন্য, নিজের দাদাগিরির জন্য, নিজের নেতাগিরির জন্য। কথা বুঝলেন না বোঝেন নাই? সবাই জানতো ইসলামটা সত্য। তা ভাই এই ফিরাউন যখন ডুবে গেছে, আর ওই সময় ফিরাউন যখন বুঝতে পারলো যে আমার আর উপায় নাই বাঁচবার আর উপায় নাই, ও তখন কি করতেছে, তাড়াতাড়ি করে কলেমা পড়ার চেষ্টা করতেছে। কে কথা বলেন? ফিরাউন। ফিরাউন তখন তাড়াতাড়ি করে আপনার কলেমা পড়তেছে, পড়ার চেষ্টা করতেছে। আর মালাইকা জিবরাইল আমিন, রুহুল আমিন ফেরেশতা এমন করে অতি তাড়াতাড়ি করে ওই ভাই ফিরাউনের কাছে এসে নীল নদের বালি তোলে আর মুখে খালি ঠুসে। এই কথা বুঝছেন না বোঝেন নাই? আমার কথা বলছি না ভাই, তাফসিরে জালালাইনের কথা বলছি, যে ওই ফেরেশতা জিবরাইল ফিরাউনের মুখে নীল নদের বালি তুলে আর ঠুসতেছে যেন ও কলেমা নসিব হয়। কেন? রাসূল বলেছেন মান কালামিল আখিরে, যে যার শেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না? যার শেষ কালাম হবে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন না বোঝেন নাই? তবে ভাই কিন্তু আমরা যদি মনে করি হুজুর তাহলে তো একটা ভালো কথা শিখে নিলাম, জিন্দেগিতে যা মন তাই করবো। আমাদের তো মা বোনেরা আমরা যখন মৃত্যু সজ্জায় শায়িত হই, ওরা খালি কানের গোড়ায় বলেই যায় যে কলেমাটা পড়ো চাচা, কলেমাটা পড়ো, কলেমাটা পড়ো। করে না? করে না? এই করে আপনাদের দিকে? করবেন না। ও মায়েরা বোনেরা, আপনার আব্বা, আপনার চাচা, আপনার ভাই, আপনার বোন যদি মারা যাওয়ার উপস্থিত হয়, মৃত্যুর সঙ্গে দেখবেন পাঞ্জা লড়তেছে, ওই সময় তাকে বিরক্ত করবেন না, ওই সময় তাকে ডিস্টার্ব করবেন না, তাকে বলবেন না যে পড়ো। আপনার যদি ভালো লাগে আপনি মনে মনে পড়তে পারেন। কথা বুঝছেন না বোঝেন নাই? কিন্তু তাকে ফোর্স করতে পারবেন না, রাসূল মানা করেছে। কেন? সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, সে যদি একবার বলে দেয় মুখ খারাপ করে বা এমন করে খিস্তি মেরে যে আমি ওটা পড়বো না, কিসের জন্য পড়বো, আমার ভাল লাগে না, এইরকম কথা যদি ভাই আরো খারাপ করে যদি বলে দেয়, ঈমান থাকবে? ঈমান থাকবে? তাহলে মরণের সময় যদি ঈমানটা হারা হয়, বেঈমান হয়ে মারা যাবে না ঈমানদার। কথাটা বুঝলেন বাবা? তা যে মারা যাবে ওকে ফোর্স করবেন না, আপনাদের যদি ভালো লাগে আপনারা পড়বেন, আপনারা আস্তে আস্তে পড়বেন। রাসূল বললেন সূরা ইয়াসিন পাঠ করলে ওই ব্যক্তিটার মরণ আসান হবে, সহজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে পড়বেন, কিন্তু জোরে জোরে তাকে ডিস্টার্ব করবেন না বাবা। তাহলে আমি যে কথা বলছিলাম ভাই, বাঁচানোর মালিককে জোরে বলেন না বাবা। বাঁচানোর মালিক, মারার মালিক, ইজ্জতের মালিক আমরা কথায় জানি রাখে আল্লাহ, মারে কে? বাবা কে? এমন করে আপনার দেখেন বিষয়গুলো একটু বোঝেন, খালি ইজ্জতের জন্য। তাদের কি মহাব্বত ছিল ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় ওই নীল নদের মাছগুলোকে, বড় বড় হাঙর কমির মাছগুলোকে, তিমি মাছগুলোকে আমার আল্লাহ ডেকে বললেন, এ জঙ্গলে, এ পানির জীবজন্তুরেরা, এ পানির তিমি মাছেরা, আমি আল্লাহ হুকুম দিলাম, আমি আল্লাহ তোমাদের অর্ডার দিলাম, আমার হাজেরা পানিতে লাফ দিয়েছে,
তোমরা যেন তার একটি পশম ক্ষতি করবে না। আমি হাজেরা যেন এমন করে তোমরা তার দায়িত্ব নেবে, তার যেন এমন করে কোনো ক্ষতি না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের একজন নবী আপনার মাছের পেটে 40 দিন ছিল, নাম কি? হ্যাঁ দেখেছেন, আমার চাচা বলে দিচ্ছে নবী। ভাই নবীদের নাম যখন নেবেন একটুখানি হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটুকু বলবেন। কথাটা বুঝলেন না বোঝেন নাই? বা প্রাপ করবেন না আমার কথাই। কোন সাহাবার যদি নাম নেবেন তা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু বলতে হবে। কোন ওলি আল্লাহর নাম নিলে হযরতুল আল্লাম শাহ সুফি, ধরে নেন কথার কথা বলছি, আব্দুস সামাদ সাহেব যিনি মারা গেছেন তিনার নামে হবে রহমাতুল্লাহ আলাই। কথা বুঝলেন বাবা? যে আমাদের ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই যেমন, যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন, কেউ বলে রহমাতুল্লাহ আলাই। কথা বুঝছেন না বোঝেন না বাবা? তাহলে এগুলো তাদের সম্মান ইজ্জত। বাবা মাছেদের হুকুম হয়ে গেল, কেউ যেন নষ্ট করবে না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আম্মা জান হাজেরা লাফ দিয়েছে পানির ভিতরে, এমন করে আস্তে 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 ডুবতেছে, আস্তে আস্তে ডুবতেছে। ওই সময় একজন জেলে তার জালটা বিছিয়েছে। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেঠিরা, আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জালের ভিতরে আবদ্ধ হয়ে গেলে, ওই জালে আটকা পড়ে গেলে, ওই জেলে আস্তে 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 ওই জালটা নৌকার উপরে টেনে নিলে, ওই স্টিমারের উপরে টেনে নিলে। হঠাৎ করে এত সুন্দরী রমণী, এত সুন্দরী নারী আমি জেলে দেখে অবাক হয়ে গেলাম। আমি আর সহ্য না করতে পেরে আম্মা জান হাজেরা অজ্ঞান অবস্থাতে আমি জেলে কিছু টাকা পয়সার লোভে পড়ে বাদশাহ সাদনের হাতে আমি হাজেরাকে তুলে দিলাম। বাদশাহ সাদন একটা কামরা তৈরি করলো, ওই কামরায় আম্মা জান হাজেরাকে রেখে দিল। রাতের অন্ধকারে নিশিরাত্রিতে আম্মা জান হাজেরা এমন করে ভাই আল্লাহ পাকের নেক বান্দি, আল্লাহ পাকের সালেহ বান্দি হাজেরা কান্নাকাটি করে, রোনা জারি করে। একজন দাসী এসে বলছে, ও মালিক, আপনি কিছু খাওয়া দাওয়া করে নেন, আপনি কিছু খানা পিনা করে নেন। হাজেরা ওই সময় বললে, এই দাসী, আমি তোমায় যদি একটি কথা বলি, তুমি কি আমার কথাটা মেনে নেবে? ও মালকিন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আহারে আম্মা জান হাজেরা ওই সময় বললেন, এ খাবার জেলখানায় একজন বুড়ি মা যার চুলগুলো সাদা, ওই মেয়েটাকে তুমি দিয়েছো, এই খাবারগুলো তাকে তুমি খাইয়ে দিয়েছো। ওই দাসী খাবারটা নিয়ে জেলখানার ভিতরে চলে গেলে আল্লাহ পাকের বান্দি হাজেরা এমন ভাবে কান্নাকাটি করে, রোনা জারি করে। এমত অবস্থাতে বেঈমান সাদন লম্পটে নিয়তটা খারাপ হয়ে গেছে, ইজ্জতটা হরণ করে নেবে। ওই সময় আপনার আম্মা জান হাজেরার রুমে দিকে চলে যাবে। আম্মা জান হাজেরার ঘর পর্যন্ত পৌঁছে গেছে। ও হাজেরা, ও হাজেরা, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো হাজেরা, তুমি আমাকে দেরি করেছো হাজেরা, আর পালাবার রাস্তা নাই। আম্মা জান হাজেরা আল্লাহ দরবারে দুটি হাত তুলে মুনাজাত আরম্ভ করল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
বাঁচানোর জন্য আল্লাহ আমি এমন করে জঙ্গলে দিন রাত কাটালাম, আয় আল্লাহ আমার বুড়ি মা জেলখানায় কাটালো, আয় আল্লাহ সেই সম্মান বাদশাহ সাদর হরণ করে নেবে, নষ্ট করে দেবে। আমি হাজেরা আমি সহ্য করতে পারি নাই। আমার আল্লাহ মাটিকে ডেকে বললেন, মাটি রে আমি আল্লাহ হুকুম দিলাম, আমি আল্লাহ অর্ডার দিলাম, বাদশাহ সাধন যে জায়গায় দাঁড়িয়ে আছে মাটি, আমি আল্লাহ তোকে হুকুম দিলাম দুটো ভাগ হয়ে যা, আর বাদশাহ সাধনের পা দুখানা আটকে নে, যাতে করে বাদশাহ সাধন যেন পা না তুলতে পারে। আরো জোরে হবে না সুবহান। আমার আল্লাহর মহিমা কে বাহা জানতে পারে, তোমার করুণা আমার আল্লাহর মহিমা কে বা জানতে পারে, তোমার করুণা। তুমি নবীকে মাছের পেটে রাখিলে, তোমার কুদরতি ক্ষমতা আম্মা জান হাজেরাকে বাঁচিয়ে দিলে তুমি রব্বানা। তুমি হাজেরাকে বাঁচিয়ে দিলে তুমি রব্বানা। ও আল্লাহ তোমার কেমন মহিমা আমরা যে বুঝতে পারলাম না। ইব্রাহিম নবীকে ফেলিল আগুনে, তুমি করিলে ফুলের বাগান, একটি পশম পড়ল না, এ কেমন তোমার ক্ষমতা, এ তোমার কেমন মহিমা। আল্লাহ আমরা কিছুই